মেঘালয় পাহাড় থেকে বয়ে আসা ঝর্ণার পানির গতি যে এতটাই বেশি, এখানে আমি লিটারালি দাঁড়াতেই পারছি না। এটা 30 টাকা, এটাও 30 টাকা, এটাও 30 টাকা। এটা ভাই কিসের তৈরি? এটা পাথরের নাকি? এটা বাজে ঘড়িতে ঠিক 10টা, আর আমিও বেরিয়ে পড়লাম। আমি মেনলি থাকি আমাদের ভার্সিটির ঠিক কাছে, তো এখান থেকে শুরুতে একটু সিএনজি করবো এবং শুরুতেই আমরা সিএনজি করে সিলেটের আম্বরখানা বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য রওনা হলাম। বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন, শুরুতেই আপনাদেরকে সিলেটের আম্বরখানা পয়েন্টে আসতে হবে এবং আমি সেই পয়েন্ট থেকেই পাশেই হচ্ছে সাদা পাথর যাওয়ার যে বাস। ডাবল ডেকার বাসে 75 টাকার টিকিট কেটে উঠে পড়লাম। আমাদের যাত্রা আজকে সিলেটের আম্বরখানা থেকে ভোলাগঞ্জ অবধি। এই পথে ভ্রমণ করলে চোখে পড়বে সিলেটের দৃষ্টিনন্দন লাক্কাতুরা চা বাগান এবং বাংলাদেশের প্রথম চা বাগান মালনীচড়া চা বাগান। বন্ধুরা, চলতে চলতে জেনে নেওয়া যাক কীভাবে আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাদা পাথরে ঘুরতে আসবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে বাস বা ট্রেনে করে চলে আসবেন সিলেটের আম্বরখানা বাস স্ট্যান্ডে। এখান থেকে নির্দিষ্ট সময় পর পর বাস ছেড়ে যায় সাদা পাথরের উদ্দেশ্যে। টিকিট রাখা হয় জন প্রতি 75 টাকা করে। মাঠঘাট পেরিয়ে আমরা প্রায় পৌঁছে গেলাম সাদা পাথরের দ্বার প্রান্তে। এখান থেকে ভারতের মেঘালয় পাহাড়গুলো দৃশ্যমান। বন্ধুরা, দেখতেই পাচ্ছ সাদা মেঘগুলো যেন পাহাড় ছুঁই ছুঁই। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল, এ কারণে আকাশটা মেঘলা কিছুটা। বন্ধুরা, আমরা কিন্তু চলেই এসেছি। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে ঠিক যে স্থানটিতে দাঁড়িয়েছি এটি সিলেটের সাদা পাথরের একটি অংশ। আর আমার ঠিক পেছনে যে এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এটি পুরোটা ভারতের অন্তর্ভুক্ত। বিশেষ করে এই যে মেঘালয় অঞ্চলটি, এটি ভারতের একটি রাজ্য, ভারতের রাজ্যের একটি অংশ। এবং আজকে যেহেতু মেঘলা, বৃষ্টি হয়েছে ঠিক কিছুক্ষণ আগে, তাই যেমনটি দেখতে পাচ্ছেন মেঘের ভেলাগুলো মিশে যাচ্ছে পাহাড়ের সাথে। প্রিয় বন্ধুরা, আমি এখন যাচ্ছি সাদা পাথরের মেইন স্পটে যাওয়ার জন্য যে নৌকাগুলো ব্যবহার করতে হয় ইঞ্জিন চালিত, সেই নৌকার কাছে। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন এখানে সারি সারিভাবে সব ধরনের সকল ইঞ্জিন চালিত নৌকাগুলো রাখা হয়েছে। বলে রাখি, এখানের নৌকাগুলোর আসা যাওয়া ভাড়া হয়ে থাকে 800 টাকা করে। আপনি যদি একা এসে থাকেন তাহলে কোনো একটি গ্রুপের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে হয়তো আপনার 100 টাকা খরচ হতে পারে। মেঘালয় পাহাড় থেকে বয়ে আসা ঝর্ণার পানির গতি যে এতটাই বেশি, এখানে আমি লিটারালি দাঁড়াতেই পারছি না, এতটাই স্রোত এখানে। এবং পাথরটা এতটাই এলোমেলো যে এখানে না দেখে হাঁটার কোনো অবস্থাই নেই। যে কোনো সময় যদি বেখেয়ালি আমি হাঁটি, নিশ্চিত আমি এখানে পড়ে যাব, আর আমার পেছনে যে ব্যাগগুলো সব নিমেষেই ভিজে যাবে। এই কারণে আমাকে খুব সাবধানতার সাথে এখানে হাঁটতে হচ্ছে। আর আমি ঠিক এখন স্রোতের ঠিক মধ্যখানে, এখানে আমার পা পুরোপুরি ভিজে গেছে, প্যান্টও ভিজে গেছে। চারপাশে যেমনটা দেখতে পাচ্ছেন, স্রোত
ক্রমশ বেড়েই চলছে, তো বেড়েই চলছে। অনেকক্ষণ ধরে পানিতে হাঁটতে হাঁটতে সত্যি বলতে এখন আমি খুবই ক্লান্ত। আমার এনার্জি একেবারেই লো লেভেলে চলে এসেছে। পা খুব ব্যথা করছে, কারণ যে পানির ভিতরে পানিটা খুবই ঠান্ডা এবং পানির মধ্যে যে পাথরগুলোতে এলোমেলো ভাবে পাথরগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে হাঁটতে হাঁটতে পা খুবই ব্যথা হয়ে গেছে। এবং আমি এখন আর আর হ্যাঁ, পানিটা অনেক বেশি ঠান্ডা ছিল। এই সময় গরমের মধ্যে এটা যদি আপনি কিছুক্ষণ 20 মিনিট 30 মিনিট আপনি যখন পানির মধ্যে শুয়ে থাকবেন, আপনার সমস্ত শরীর একটা বরফের টুকরোয় পরিণত হবে। কারণ আপনি মনে হবে বরফ থেকে বরফ গলিত পানি ভেসে আসছে, যেন পানিটা এতটাই ঠান্ডা। পানিটা মূলত আসে ভারতের মেঘালয়ের পাহাড়ের ঝর্ণা বেয়ে পানিটা বাংলাদেশের ভিতরে চলে এসেছে। মূলত আপনারা হয়তো জেনে থাকবেন, আমার পিছনে যে পাহাড়গুলো দৃশ্যমান, এগুলো কোনোটাই বাংলাদেশি পাহাড় না, এগুলো পুরোটাই ইন্ডিয়ার পাহাড়। ইন্ডিয়ান ঝর্ণা যেই মূলত যে পানিটা ঝর্ণা এখান থেকে আসে, এই পানিটা যেই ঝর্ণা থেকে আসে সেটাও মূলত ভারতের পাহাড়ি ঝর্ণা। আমরা মূলত পানিটাই পাচ্ছি মেইন যে সোর্স, পানির যে মেইন সোর্স ঝর্ণা, সেখানে কিন্তু আমরা কোনোভাবেই যেতে পারি না। কারণ পুরোটা অংশটাই কিন্তু সিলেটে, পুরোটা অংশটাই ভারতের দখলে। এবং বিশেষ করে এখানে যারা নিরাপত্তা কর্মীরা থাকেন, তারা একটা সিকিউরিটি, তারা নিরাপত্তার জন্য নির্দেশনা দেয়াই থাকে যে আপনারা যেই বর্ডার লাইন ক্রস করবেন না কোনোভাবেই। বর্ডার লাইন বলতে এখানে যেই পানিটা যে আসে, যেই নদীটা থেকে প্রবাহিত হয়, তার ভিতরেই একটা বর্ডার লাইন থাকে। সেখানের অপোজিটে থাকে ইন্ডিয়ান বর্ডার গার্ডরা থাকে এবং আমাদের অনুকূলে থাকেন বাংলাদেশি বর্ডার গার্ডরা থাকেন। এবং আমাদের এখানে কঠোর নির্দেশনা দেয়াই থাকে। বিশেষ করে আপনারা যারা আসবেন, এটা আসলে শুধুমাত্র সিকিউরিটি গার্ডদের বা নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মেনে চলাটাই কিন্তু মুখ্য বিষয় না। এখানে আপনার নিরাপত্তাও আপনাকে এনশিওর করতে হবে। আপনার নিরাপত্তা এনশিওর করতে হবে। বর্ডার লাইন ক্রস করলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায়িত্ব সম্পূর্ণটাই কিন্তু আপনাকেই ভোগ করতে হবে। এর জন্য কোনোভাবেই বাংলাদেশ সিকিউরিটি গার্ড যারা এসেছেন, বাংলাদেশ নিরাপত্তা কর্মীরা কোনোভাবেই কিন্তু এর জন্য দায়ী থাকবেন না। আর সত্যি বলতে আমি যখন এসেছিলাম তখন ওয়েদারটা ছিল খুবই মেঘলা, আকাশটা একেবারেই মেঘলা, ইভেন বৃষ্টি হচ্ছিল অনেক বেশি। ভাবছি গিয়ে কি আদৌ ভিডিও করতে পারবো কিনা। আর এখন যেমনটা দেখতে পাচ্ছেন, আকাশটা একেবারেই রৌদ্র উজ্জ্বল, আকাশে গুচ্ছ গুচ্ছ মেঘের ভেলা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। আর আমিও এখানে নিজের মনের সুখে হাঁটছি।